আসাদ ভাই, আমরা কই আছি ভাই? আমাদের এখন আমাদের ওই যে ফিউচার দেশ এগ্রো ফার্মের যে আমাদের এখন যে অফিসটা আমাদের নেওয়া হয়েছে, যে জায়গাটা নেওয়া হয়েছে, আমরা ওই জায়গাতে আমরা ওই যে প্ল্যান করতেছি যে আমাদের ঘর এবং স্থাপনা এবং আমাদের যে নেক্সট ফিউচারে যে আমাদের যে কার্যক্রমগুলো হবে ওইটার জন্য স্থাপনা তৈরির জন্য আমাদের মিস্ত্রি নিয়ে আসছিলাম, বিল্ডার্স নিয়ে আসছিলাম, ওনার সাথে আলোচনা করে আমরা ফাইনাল করলাম। তো রনি, এইখানে কি কি ফ্যাসিলিটি হচ্ছে? এখানে হচ্ছে প্রায় 50টা গরুর খামার হচ্ছে, তারপর হ্যাচারি হচ্ছে যেটা হচ্ছে চিকেনের জন্য, তারপর আমাদের অফিসিয়াল কিছু ঘর হবে যেটা হচ্ছে আমরা থাকার জন্য অথবা অফিস কার্যক্রম চালানোর জন্য, আর হচ্ছে আমাদের ফিড রাখার জন্য একটা স্পেস থাকবে। এতটুকু পর্যন্ত আমরা ইতে যাচ্ছি আর কি। তো এই ফিউচার দেশের যে এই ফ্যাসিলিটিটা, এটা তো একটা হচ্ছে আপনাদের এই আপনারা করতেছেন ময়মনসিংহে, আর একটা হচ্ছে সুনামগঞ্জে। এই ফ্যাসিলিটিতে আপনারা রাখতেছেন যে আমাদের যারা বিভিন্ন ডিস্ট্রিক্টের যারা আছে সিএমরা, ফার্মার সাপোর্ট ওয়ার্কাররা, তারা এসে থাকতে পারবে, কাজ করতে পারবে। আর এইখানে আপনার গরু রাইকা এইখানেই মানে কি এইখানে এই প্রক্রিয়াটা বলেন যে কিভাবে এইখানে যে ফার্মাররা গরু এখানে কিনে আনবেন, এরপরে কি হবে? এটা আমরা ভাই মার্কেটে গরুগুলা কিনে নিয়ে এসে আমরা এখান থেকে আমরা 4 সপ্তাহ রাখবো। প্রাথমিকভাবে আমরা যে ট্রিটমেন্টগুলো আছে গরুর চিকিৎসা, আমরা বেড দিয়ে চিকিৎসা করে, তারপর এই গরুগুলার কি অবস্থা, মানে সম্পূর্ণ সুস্থ আছে কিনা তা পরীক্ষা নিরীক্ষা করে তাকে একেবারে সম্পূর্ণ সুস্থ করে তারপরে থেকে আমরা ফার্মারদেরকে এখানে নিয়ে এসে তাদের কন্ট্রাকশন আছে, তাদেরকে আমরা কন্ট্রাকশন করাবো, কন্ট্রাকশন করে ওখান থেকে তারপর আমরা এখান থেকে ডেলিভার করবো, তাদেরকে বিতরণ করবো। যিনি আপা, তো আপনার তো এইখানে আপনার ফার্মার, আপনার এই ভাগ্যগুণে আপনার এই ফ্যাসিলিটিটা আপনার ক্লাস্টারেই পড়ছে, তো এইখানে আপনি বেশি সুযোগ পাবেন, এইটার সহযোগিতা পাবেন। পরে এই ফ্যাসিলিটিটা আপনাদের জন্য কি করবে, মানে আপনাদের জন্য কিভাবে আপনাদের কাজে সহযোগিতা করবে? আমি আসলে আমার এরিয়াতেই এই ফার্মিংটা হচ্ছে, তো আমি খুবই খুশি। তো আমি মনে করি এই ফার্মারগুলো আমার এরিয়াতেই আছে, আমার এরিয়ার মধ্যেই, তো ওনারা আমাকে যথেষ্ট সাপোর্ট করতে পারবে, সহযোগিতা করতে পারবে, এটাই আমার বিশ্বাস, আমার পরিচিত ফার্মার সবাই। তো আমি আশা করি ওনারা আমাকে যথেষ্ট সাহায্য সহযোগিতা করবে, এটাই। আচ্ছা মেহেদি, আপনি তো ভেট, তো আপনার জন্য তো এই ফ্যাসিলিটিটা আপনার জন্য হতো, তো ভেট হিসাবে এই ফ্যাসিলিটি আপনার জন্য কি উপকার হইতে পারে? যে এটা আমার জন্য আসলে উপকার হবে, কারণ দেখা গেছে যখন বাজার থেকে একটা গরু মার্কেট থেকে কিনে আনা হয়, আনার পরে যখন এখানে রাখা হবে তখন আমাদের প্ল্যান মোতাবেক এখানে আমাদের ভ্যাকসিনেরও ফ্রিজিং সিস্টেম থাকবে, যেখানে আমরা ভ্যাকসিনও রাখতে পারবো। এখান থেকে আমরা সুন্দরভাবে তাকে প্রাথমিকভাবে যেই চিকিৎসাটা দেওয়া দরকার সেটা আমরা এখান থেকে তাকে দিতে পারবো। এই জন্য আমাদের মনে হচ্ছে যে এটা আমাদের জন্য খুবই ভালো হবে এবং সুন্দর হবে। তো আসাদ ভাই একটু দেখান, রনি আপনাদের এই ফ্যাসিলিটিটা আমার একটু দেখান ঘুরিয়ে ঘুরিয়ে। জি ভাই, এটা হচ্ছে আসলে গরুর জন্য ভালো হবে কি, গরুটা হাত থেকে কেনার পর এখানে আমরা যেরকম কোয়ারেন্টাইনের মতো, কারণ ও আবার ফার্মারের এখানে গেলে, ফার্মার এখানে গরু থাকবে আমাদের এক্সিস্টিং গরু, ওইখানে এই গরু যদি কোনো ভাইরাস নিয়ে যায় তাহলে ওদেরকেও অ্যাটাক করবে। তো এইটা আমাদের রিস্ক ফ্রি থাকার জন্য আমরা এখানে এনে তাকে কোয়ারেন্টাইনে রাখবো, পাশাপাশি তার প্রাথমিক চিকিৎসাটা করাবো, সে সম্পূর্ণ ফিট থাকলে তখন হচ্ছে আমরা ফার্মারের কাছে ট্রান্সফার করি। আচ্ছা, এখানে কি আপনারা ফিডেরও প্রোডাকশনে যাচ্ছেন? কিভাবে যাচ্ছেন ভাই? আমরা এখান থেকে আমরা ওই লোকাল বাজার থেকে আমরা, এবং আমাদের একটা জিনিস আছে, আমরা মেশিনটা কিনে নিয়ে আসবো, আমরা ওই ফিড যে মিক্সিং যে মেশিনটা, এটা আমরা কিনে নিয়ে আসবো মার্কেট থেকে। আর ফার্মারদের কাছ থেকে আমরা ওই যে মিক্সিং এর যে আমাদের র মেটেরিয়ালস যেটা আছে, ধান, গমের ভুসি, তারপরে সরিষার খোল, তারপরে আপনার কুড়া, এগুলো আমরা ফার্মার কাছ থেকে আমরা এটা সংগ্রহ করি, আমরা কিনে নিয়ে আসবো। কিনে নিয়ে এসে আমরা এখানে ভাই এটা আমরা ওই মিক্সিং করে খাবারটা এখান থেকে আমরা পরিবেশন করি। তো এখানে কস্ট সেভ হবে, আবার কেমিক্যাল ফ্রি। জি 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 জি, একবারে ন্যাচারাল যেটা ফিড পাবে, এটাতে কোনো কেমিক্যাল থাকবে না, আর পাশাপাশি আমরা প্রোডাকশন হিউজ পরিমাণে দিতে পারবো। তো এই জায়গাতে কি করতেছেন? এখান থেকে আমরা এখানে আমরা ওই 15 ফিট বাই 60 ফিট, 15 ফিট বাই 60 ফিট এখানে আমাদের যে গরু যে আমরা কোয়ারেন্টাইনে রাখবো, যেটা আমরা 1 মাস 4 সপ্তাহ বা 20 দিন আমরা কোয়ারেন্টাইনে রাখবো এবং চিকিৎসা দেওয়ার জন্য এটা এখানে আমরা একটা শেড তৈরি করতেছি।
এখান থেকে ভাই আবার 40 ফিট আমাদের যাচ্ছে হ্যাচারির জন্য চিকেন হ্যাচারির জন্য ব্রিড। তো কত ক্যাপাসিটির হ্যাচারি করতেছেন আপনারা? আমরা ভাই আপাতত করতেছি 1500 থেকে আপনার 2000 প্রতি সপ্তাহ। প্রতি সপ্তাহ 1500 থেকে 2000। তো তার মানে আপনারা একটা নিজস্ব চেইন ক্রিয়েট করতেছেন যখন মার্কেটের থেকে আর ডিসরাপশন না হওয়ার জন্য। জি জি জি। তো এইটার ব্যাপারটা এই যে মার্কেটের ডিসরাপশন নিয়ে একটু বলেন আপনারা দুইজন। মার্কেটের ডিস্ট্রাকশন বলতে আমরা কারো আন্ডারে থাকবো না, কেউ আমাদেরকে আসলে কন্ট্রোল করবে না। চিকেন যেটা চিকেনের প্রোডাকশন, যেটা চিকেনের বাচ্চাটাও আমাদের থাকবে, ইভেন যে ফিডটা সেটাও আমাদের থাকবে। সো আমরা মার্কেটে যে এক্সিস্টিং কোম্পানিগুলি আছে তাদের মাধ্যমে আমরা আর মানে কন্ট্রোলেজ হব না। তো এটা আমরা নিজেদের মতো করেই নিজেরা করতে পারবো। নিজেদের একটা আলাদা সাপ্লাই চেইন থাকবে, নিজেদের একটা আলাদা প্রোডাকশন থাকবে, এবং ফার্মারদের কাছে যেটা যাবে সেটাও সম্পূর্ণ নিজেদের প্রোডাকশন। এখানে যেটা হচ্ছে কোয়ালিটিটা 100% এনশিওর হবে, কোয়ালিটিতে কোনো গ্যাপ থাকবে না। আর আমরা গরুর জন্য সামনের জায়গাতে আমরা গরুর জন্য আলাদা নেপিয়ার ঘাসের বীজ দিব, যেটা হচ্ছে একবারে 100% অথেন্টিক, যেটা গ্রিনটা, সেই গ্রিনটা হচ্ছে গরু খেতে পারবে, যেটা গরুর জন্য অনেক বেশি উপকারী। তো আমরা এই ফ্যাসিলিটিগুলো আসলে প্ল্যান করা আছে, আমরা আস্তে আস্তে এগুলি বাস্তবায়ন করবো আর কি ইনশাল্লাহ। এই ঘর নিয়ে কি করতেছেন? এটা তো খুবই হিস্টোরিক্যাল পুরানা ঘর। এটা অলরেডি ভাঙা, তো এই ঘরটা আমরা ভেঙে ফেলবো, ভেঙে এখানে স্পেস হবে। এই স্পেসটা মাঝখানে আমরা চাচ্ছি একটু ফাঁকা জায়গা রাখতে, যেটাতে আসলে গরু আনা নেওয়া অথবা আমরাও একটু মুভ করতে একটু ইজি হয়। আর এইখানে কি আপনারা গেস্টদেরকে রাখার জন্য জায়গা করতেছেন? এটা রিনোভেশন হবে, রিনোভেশন করে এখানে অফিস রুমও হবে একটা, আর গেস্টদের জন্য একটা বাসস্থান থাকবে। আর পাশাপাশি এই রুমটাকে আমরা চাচ্ছি যে একটা স্টোরেজ করতে, এখানে হচ্ছে ফিডের স্টোরেজ, তারপর হচ্ছে মেডিসিনের স্টোরেজ এখানে থাকবে। আচ্ছা, এইদিকে জায়গাটা দেখান। পুরো একটা বাগান বাড়ি হয়ে গেছে আসল ভাই। বাগান বাড়ি হয়ে গেছে, এটা বিশাল বড় একটা এরিয়া। একটা জিনিস ভাই, আমাদের তো এই ফার্মাররা আসবে, আমাদের ট্রেনিং সাপোর্ট দিতে হবে, আমরা ট্রেনিং করাবো। তো এখানে ট্রেনিং ফ্যাসিলিটিটাও করা যায়। আমরা খোলামেলা পরিবেশে তাদের সাথে আমরা এখানে ট্রেনিং এর বিষয়গুলো আমরা আলোচনা করতে পারবো। তো রনি, তো এইটা তো হইলো মোটামুটি 3-4 মাসের মধ্যে এটা রেডি হয়ে যাবে। সেম এজ আমাদের সুনামগঞ্জ সেম প্ল্যানেই যাবে ইনশাআল্লাহ। ওই জায়গাটা তো রেডি হয়ে ওই গেছে, জায়গাটাও রেডি, আমাদের সব কিছু হয়ে গেছে। জিনি আপা, তো ফাইনালি আপনার কাছ থেকে, যে আপনার তো মানে 1 বছর আগে আপনাদের শুধু কিছু ফার্মার ছিল, এখন আপনাদের অনেকগুলো ফার্মার, এখন আপনাদের একটা আগ্রো ফ্যাসিলিটি হয়ে গেছে। এই ফ্যাসিলিটিটা এখন এইখানে যে সব ফার্মারদেরকে একটা সাপোর্ট দিবে, ট্রেনিং দিবে, এখানে একটা বসার জায়গা হবে, অথবা বিভিন্ন ক্লাস্টার থেকে আপনাদের কলিগরা এসে এখানে শিখতে পারবে, ট্রেনিং নিতে পারবে। বাট এইখান থেকে আপনাদের এখন নেক্সট যে আগ্রো ইন্ডাস্ট্রিটা গড়ে করার প্রক্রিয়াটা এইখান থেকেই শুরু হবে। তো আপনার কাছে কীরকম লাগতেছে? আপনি একটা যে শুরুতে 1 বছর আগে একটা ছোটোখাটো প্রতিষ্ঠানে, এই প্রতিষ্ঠানতে এই জায়গায় আসছে, এটা নিয়ে আপনার কি একটু বলেন। আসলে আমি খুবই খুশি, এবং আসলে চিন্তাও করতে পারি না এরকম এত বড় প্ল্যান আপনারা নেবেন। তো আমি খুবই গর্বিত। আমি তারপরে খুব খুশি যে আমার কাছে এই ফার্মিংটা হচ্ছে, এই অফিসটা আমার কাছেই হচ্ছে। তো সেক্ষেত্রে আরও আমি খুশি। তো আমার আশেপাশে যারা আছে তারা আমাকে যথেষ্ট সহযোগিতা করবে এই আশা। তো আমরা বিশ্বাস করি আরও বড় হবে এই ফার্মিং, তো যেন আরও বড় হয়, সেজন্য আপনারা সবাই দোয়া করবেন ইনশাল্লাহ। যে আমরা ওই সামনের জায়গাটা শুরু করে ওই মাথা পর্যন্ত এটা ঘাসের ফ্যাসিলিটিটা করবো 50%, আর 50% একটা স্পেস রাখবো যেন আমাদের এই গরুগুলো যাতে আমাদের আপনার এখানে অ্যাক্টিভিটি করতে পারে, একটু মুভ করতে পারে। সবসময় আসলে খামারে বাধা থাকলে গরুর অ্যাক্টিভিটি দরকার হয়, একটু হাঁটাচলা। মানুষের ক্ষেত্রে যেরকম একটু হাঁটাচলা করলে খাবারটা হজম হয় অথবা তার বডি স্ট্রাকচারটা ঠিক থাকে, এই স্পেসটা রাখবো গরুর একটু মুভ করার জন্য। যদিও বাউন্ডারি দেওয়া করবে, বাউন্ডারি বাইরে যেতে হবে না, তো এরকম ফ্যাসিলিটিটা করতেছি আর কি। তো আপনি বলেন আপনার ফাইনাল লাইন, যেটা যে আমরা কফির দোকান থেকে শুরু করছিলাম। আমরা আসলে একটা রুফটপ কফির শপ থেকে শুরু করছিলাম। এখন আলহামদুলিল্লাহ ঢাকাতে অফিস আছে, সুনামগঞ্জে অফিস আছে, ময়মনসিংহে অফিস আছে, আমাদের ক্লাস্টার আছে 10টা, আরও ক্লাস্টার অনগোয়িং আছে। দেন নিজেদের 2টা জায়গাতে এগ্রো ফার্ম আছে, ইনশাল্লাহ আরও হবে। তো সবার দোয়া চাই আর কি, যেন যেভাবে আগাচ্ছি আরো ভালোভাবে যেন আগাচ্ছি। সব মিলে ভাই এই যে 4-5 জন থেকে এখন প্রায় এখন আমাদের 30+ এমপ্লয়ি আছে। ওয়াও,
তাইলে আমাদের তো এক বছরে সেটা রিজেক্ট বাড়াইতে হবে। জি 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 রিজিক বাড়বে, এই 2025-এ এর ডাবল হবে ইনশাআল্লাহ। ভাই একটা কথা কি, আপনার প্রায় 100 পরিবার, হ্যাঁ 100 পরিবার আমাদের এখন বর্তমানে কৃষক দেশের 100 পরিবার আপনাদের কর্মসংস্থান হচ্ছে এই কৃষক দেশের মধ্যে। এটা ফার্মার ব্যতীত, ফার্মার ছাড়াই, ওয়াও, ফার্মার ছাড়াই ইনশাআল্লাহ আরো হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।